সবসময় ফুটবলারদেরকে ভালোবাসা বা ৮০-৯০ দশকে যে ফুটবল ছিল, বাট এরপরেও বিগত ৫-৭ বছর কিন্তু আসলে ন্যাশনাল টিমের খেলা মানুষ সেভাবে মাঠে যায়নি, তুলনামূলক কম গিয়েছিল। আর ঘরোয়া ফুটবলে তেমন দর্শক হয়নি। বাট হামজা চৌধুরীর আগমনের পরে কিন্তু ফুটবলটা একটা ভিন্ন একটা মাত্রায় গিয়েছে। আপনার টিকিটের হাঁকা, টিকিটের দাম অনেক মূল্য হয়েছে। আসলে এই বিগত বাংলাদেশ বা বাফুফে হামজা আসার পূর্ববর্তী সময়ে যে ম্যাচগুলো আয়োজন করেছে, আর বাফুফের সেখান থেকে বাস্তবিক অর্থে খুব বেশি লাভ হয়নি। তো এই জন্য আসলে এনএসসি আসলে এই জন্য বাফুফেকে সেরকম তদারকি আওতা আনে নেই, কারণ আসলে এখানে বাফুফের অনেক ব্যয় হতো। একটা ম্যাচ আয়োজন করতে হলে আপনার লজিস্টিক, সিকিউরিটি অনেক ইস্যুস ছিল, যে কারণে আসলে বাফুফের প্রতি এনএসসি অতটা খুব একটা বেশি কিছু একটা ছাড় দেওয়ার নীতি অবলম্বন করে যাচ্ছিল। বাট এনএসসির মূল দুর্বলতা হচ্ছে আপনি ক্রিকেট বোর্ডে, কারণ ক্রিকেট বোর্ডে আপনার বিগত 10-15 বছর 20 বছরে অনেক আসলে ক্রিকেট ফ্লাইশ করেছে। আপনার গেট মানি, প্রচার সত্ত্ব বা মার্কেটিং রাইটস, এগুলোতে অনেক আপনার সেগুলো থেকে এনএসসি খুব লুকআফটা করতে পারেনি। আর আপনার ফুটবলের যে প্রসঙ্গটা এনেছেন, আসলে ফুটবল যে আপনার বাংলাদেশের সাম্প্রতিক সময় যে ম্যাচগুলো হয়েছে, এশিয়ান কাপ বাছাই হোম ম্যাচগুলোতে কিন্তু প্রতিনিধি খুব ভালো মানের দর্শক ছিল, প্রতিনিধি আপনার জ্যাম্পেক স্টেডিয়াম ছিল, প্লাস আপনার মার্কেটিং রাইটস, টিভি রাইটস সব কিছু বাফুফে কিন্তু ভালো একটা অঙ্ক দিয়েছিল। বাট এই আপনার 10 জুন গত বছর আপনার সিঙ্গাপুরে ম্যাচ আয়োজনের সময় তৎকালীন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম কিন্তু একটা বাফুফেকে চিঠি দিয়েছিলেন যে আসলে এই ম্যাচে যত আয় ব্যয় হবে এবং আপনার যে গ্রাউন্ডস রাইট সবগুলো থেকে কিন্তু তারা একটা লভ্যাংশ বা একটা লেভি চেয়েছিলেন। যে বাফুফে সেই চিঠি গ্রহণ করলো আসলে আলটিমেটলি, এবং এটা তাদেরকে দেয়নি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেটা আপনার সিঙ্গাপুর ম্যাচ 10 জুন হয়েছিল, এই ম্যাচে কিন্তু যথেষ্ট আপনার স্মরণকালের সবচেয়ে বেশি আপনার দর্শক সমাগম হয়েছিল, আকাঙ্ক্ষা, উদ্দীপনা বা উৎসাহ। এর পরিপ্রেক্ষিতে মিডিয়ারও আগ্রহ ছিল আসলে এটা আয় ব্যয়টা কত হবে। এটা নিয়ে বাফুফে 2টি নির্বাহী কমিটির সভা গেছে, নির্বাহী কমিটির সভা যাওয়ার পর বাফুফে কর্তব্য ব্যক্তিরা বলেছেন হ্যাঁ সামনে মিটিংয়ে আমরা আপনাদের আয় ব্যয় উপস্থাপন করবো, সামনে মিটিংয়ে করবো। তো এই বলতে বলতে আপনার একটা মিটিংয়ে তারা এই ব্যয়টা বলেছেন, বাট আয়টা সামঞ্জস্যতা হয় নাই। এটা নিয়ে একটা এখনও ধোঁয়াশা রয়েছে। আর 22 মে আপনার বাফুফে এজিএম আছে, তো সেই এজিএমে তো অবশ্যই আপনার আর্থিক প্রতিবেদন উপস্থাপন করতেই হবে। এবং এখানে একটা বিষয় হচ্ছে যে বাফুফে আর্থিক প্রতিবেদন উপস্থাপন করবে। আমি যতটুকু জানি এখন পর্যন্ত 2025 সালে যে অডিট, সে অডিটটা চলমান রয়েছে, সেই অডিটটা সমাপ্ত হওয়ার পরে এটা অডিট কমিটিতে উঠবে। অডিট কমিটি অ্যাপ্রুভ করুক বা পর্যবেক্ষণ দেখ বা সাজেশন দেখ, সেটা আবার আপনার এজিএমে উঠবে। তো সুতরাং বাফুফের এই এজিএমে আগ পর্যন্ত আসলে আনুষ্ঠানিকভাবে করতে হচ্ছে আসলে 3 ম্যাচগুলো থেকে বা অন্যান্য যে ম্যাচগুলো আয়োজন করেছে, নারী দলের ম্যাচে কিছু আয়োজন করেছে, এখান থেকে তারা আসলে কতটুকু আয় করেছে, কতটুকু ব্যয় করেছে এবং এনএসসিএল কতটুকু তারা দিয়েছে বা দিবে কিনা, এই বিষয়গুলো আসলে তখনই পারস্পরিকভাবে বোঝা যাবে। এবার এর আগে যেটা ছিল 2025 সালের আগে, ওই সময় আসলে ফুটবলের পক্ষ থেকে আসলে এনএসসি যে দাবিটা সেটা মেটানোর মতো আসলে ফুটবলের সে সামর্থ্য ছিল না।